টুপিদারি দেখলে মানুষের চাকরি হইতো না, বিভিন্ন হেনস্থা করা হইতো। আমিও এটার শিকার হয়েছি। 15 থেকে 20 জন সচিবের সাথে সাক্ষাৎ করছি। আমি এক এক সচিবের কাছে পাঠায়। হামিম গ্রুপে চাকরি করি। এই হামিম গ্রুপে চাকরি করি আমি হাইকোর্টের মামলা চালাইছি। আমার নাম মোহাম্মদ হাসান। আমার দেশের জেলা জালকাঠি, থানা নলছিটি। আসলে মানে আমার 2017 সালে নিয়োগ পরীক্ষায় আমি মেধা তালিকায় 650 পরীক্ষা দিয়েছি, এর মধ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছি। কিন্তু আমার এরকম ওই সময় তো টুপিদারি দেখলে মানুষের চাকরি হইতো না, বিভিন্ন হেনস্থা করা হইতো। আমিও এটার শিকার হয়েছি। প্লাস ওখানে একজন সচিব ছিল যার নাম ছিল নিরঞ্জন দেবনাথ। উনি এই কারণে আমার টুপিদারি থাকা সত্ত্বেও 650-র ভিতরে আমি মেধা তালিকায় দ্বিতীয় হওয়া সত্ত্বেও আমাকে সে আইন বহির্ভূতভাবে সে আমাকে চাকরি থেকে চাকরি দেয় না আর কি। এটা মন্তব্য হচ্ছে, আসলে আমি প্রায় দীর্ঘ 8 বছর কেস চালাইছি হাইকোর্টে। কেস চালানোর পরে আমি 8 বছর পরে রায় পাইছি। রায় পাওয়ার পরেও আমি সচিবালয় প্রায় 13 থেকে 14 বার গেছি। 15 থেকে 20 জন সচিবের সাথে সাক্ষাৎ করছি। আমি এক এক সচিবের কাছে পাঠায়। এটা আমার কাজ না, এটা অমুকের কাজ, এটা আমার কাজ না, এটা অমুকের কাজ। এভাবে আমাকে মানে প্রচণ্ড রকম আমি হয়রানির শিকার হইতেছি। প্লাস হাইকোর্ট আমাকে 60 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার কথা বলছে, কিন্তু আমি এখন পর্যন্ত নিয়োগ পাইতেছি না। আমি একটা গার্মেন্টসের কাজ করি, হামিম গ্রুপে চাকরি করি। এই হামিম গ্রুপে চাকরি করি আমি হাইকোর্টের মামলা চালাইছি এবং আমার পরিবার নিয়ে আমি খুবই দুর্বিষহ খারাপ অবস্থার মধ্যে আছি। এবং এই কথাগুলো সচিব স্যারের কাছে বলছি আমি, যে স্যার, শেখ হাসিনার আমলে আমার উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে, কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমার এটা দেখেন, এটা আমার সমাধান করেন। কিন্তু তারা শুধুমাত্র আমাকে আশ্বাস ছাড়া আর কিছুই দেয় না। সর্বশেষ পরিস্থিতি তাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। আমি 650-র ভিতরে আমি সেকেন্ড মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে। এটা 3টা পত্রিকায় দিয়েছে। এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এটা আমার কালের কণ্ঠতে দেওয়া আছে। তারপরে এই যে প্রথম আলোতে দেয়া আছে। কালের কণ্ঠতে 2 বার দিয়েছে, প্রথম আলোতে 1 বার দিয়েছে। এই নিউজগুলা দেয়া আছে, কিন্তু তারপরও আমার বিরুদ্ধে তারা হাইকোর্টে কোনো প্রমাণ দাখিল করতে পারে না। হাইকোর্টে তারা আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করতে পারে না। হাইকোর্ট তাদের অ্যাডভোকেটও হাইকোর্টে দাঁড়ায় না, একতরফা আমার পক্ষে রায় দিয়ে গেছে। এখন আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, যেহেতু এটা হাসিনার আমলে এরকম আমার উপরে আমি অত্যাচারের শিকার হয়েছি। দাড়ি টুপি রাখার কারণে আমাকে এরকম নিয়োগ বঞ্চিত করা হয়েছে। এখন আমি চাইতেছি এই নতুন সরকার আসছে, আমার উপরে সহানুভূতি হইয়া যে আমি যে বৈষম্যের শিকার হয়েছি, এই বৈষম্যের সুষ্ঠু সমাধান এই সরকারের কাছে, সমস্ত সচিব সবার কাছে আমি এই আবেদন জানাচ্ছি। আমি যেন বৈষম্যের শিকার না হই। আমার প্রতি যে বৈষম্য করা হয়েছে এটা যেন দ্রুত তারা নিষ্পত্তি করে। এবং আমি পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করছি। দৈনিক আজকের বাংলা .net